ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স ফার্স্ট সেমিস্টার মেজর পেপার হিসেবে DS1 পেপারটির 2025-26 সাজেশন নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। এবং এখানে সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তরও তোমরা পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টে সমস্ত কোশ্চেন অ্যান্সার তোমরা পেয়ে যাবে। তোমাদের এই যে DS1 পেপারটি প্রাচীন ভারতের ইতিহাস, এই পেপারের সিলেবাসটা কি রয়েছে এ নিয়েও আমি বিস্তারিত আলোচনা এর আগে একটি ভিডিওতে করেছি। এছাড়া এই প্রাচীন ভারতের ইতিহাসের উপরে প্রায় 60 থেকে 70টি বড় প্রশ্ন, টিকা প্রশ্ন মিলিয়ে প্রায় 60 থেকে 70টি প্রশ্নের ভিডিও অ্যান্সার আমার দেওয়া রয়েছে এই প্লে লিস্টে। তাই এই পেপারটিতে যে প্রশ্নই তোমাদের দরকার হোক না কেন বা তার উত্তরের প্রয়োজন হোক না কেন, সমস্ত কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে এই প্লে লিস্টের ভিতরে। তো এখন আমরা দেখবো সাজেশনটা আমাদের কি রয়েছে। দেখো, তোমাদের যে 10 নম্বরের বড় প্রশ্ন দুটি লিখতে হয়, তার জন্য তোমরা 8টি প্রশ্ন দেখে যাবে। এই 8টি প্রশ্নের মধ্যে আশা করি তোমরা কমন পেয়ে যাবে। এখানে বোর্ডে যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো একটু বোঝার জন্য আলোচনা শেষে আমি অন স্ক্রিনে সাজেশনটা তুলে ধরবো, সেই জায়গা থেকে তোমরা খাতায় লিখে নিতে পারবে। তো দেখো, এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি হিস্ট্রি অনার্স ফার্স্ট সেমিস্টার মেজর পেপার হিসেবে DS1 এর সাজেশন 2025-এর এবং 25-26 গ্রুপ সিতে থাকবে 10 নম্বরের দুটি প্রশ্ন, 4টি আসবে 20 নম্বরের। তা সাহিত্যিক উপাদান এবং প্রত্নতাত্ত্বিক উপাদান, এই যে ইতিহাসের দুই উপাদান, যে কোনো একটা 10 নম্বরে তোমাদের কমন আসবেই। এই দুটো প্রশ্নই করবে, যে কোনো একটা পাবে। হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য এবং নগর পরিকল্পনা, যে কোনো একটা পরীক্ষা আসতে পারে। বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে নগর পরিকল্পনা, আবার নগর পরিকল্পনা আলাদা করে বড়তে আসতে পারে। ঋগ বৈদিক যুগে সমাজ অর্থনীতি কেমন ছিল, পরবর্তী বৈদিক যুগে কি পরিবর্তন আসে, আর্যদের আদি বাসস্থান সংক্রান্ত বিতর্কগুলো কি ছিল, প্রতিবাদী ধর্ম আন্দোলনের প্রেক্ষাপট। দেখো, প্রতিবাদী ধর্ম আন্দোলন হিসেবে বৌদ্ধ এবং জৈন ধর্মের উত্থান হয়, এবং বৌদ্ধ জৈন ধর্মের উত্থানের জন্য যে আর্থ সামাজিক ধর্মীয় কারণ ছিল, সেটাই কিন্তু প্রতিবাদী ধর্ম আন্দোলনের প্রেক্ষাপট। তা প্রশ্ন ঘুরিয়ে বৌদ্ধ জৈন ধর্মের উত্থানের প্রেক্ষাপট হিসেবেও দিতে পারে। ষোড়শ মহাজনপদ, নব্যপ্রস্তর যুগের বিপ্লব এবং হরপ্পার অর্থনৈতিক জীবন। হরপ্পা থেকে 3টি প্রশ্ন পড়বে, হরপ্পার অর্থনৈতিক জীবন, হরপ্পার বৈশিষ্ট্য, নগর পরিকল্পনা। উপাদান থেকে সাহিত্যিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান। বৈদিক সমাজ থেকে বৈদিক যুগের ঋগ বৈদিক যুগের সমাজ অর্থনীতি, আর করবে আর্যদের বাসস্থান। আর ষোড়শ মহাজনপদ এবং নব্যপ্রস্তর যুগের বিপ্লব, প্রতিবাদী ধর্ম আন্দোলন। এই 8টা প্রশ্নই তোমাদের টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এই 8টা প্রশ্নেরই উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা প্লে লিস্ট দেখলে সব প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে। এছাড়া ইউটিউবে তোমরা এই সমস্ত প্রশ্নগুলো লিখে, বাংলায় লিখে যদি সার্চ করো, আমার দেওয়া অ্যান্সার পাবে। যদি না পাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি অ্যান্সারের যে লিঙ্ক সেটা তোমাদেরকে পাঠিয়ে দেবো। এছাড়া তোমাদের কোনো আর্জেন্ট বেসিস কোনো কোশ্চেন অ্যান্সারের প্রয়োজন হলে কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপে তোমরা কমেন্ট করতে পারো, আমি তার অ্যান্সার দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। তোমাদের প্রত্যেকটা সেমিস্টারের সিলেবাস, সাজেশন এবং তার যে টিউশন, ফ্রি টিউশন আমি কিন্তু এই চ্যানেলে তোমাদের জন্য প্রোভাইড করব। দায়িত্ব সহকারে 100% সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর দেবো তোমাদের সময়ের মধ্যে। গ্রুপ বিতে থাকবে 5 নম্বরের প্রশ্ন, 4টি লিখতে হবে, 8টা প্রশ্ন থাকবে 20 নম্বর। হরপ্পা সভ্যতার প্রাচীনত্ব বিস্তৃতি, এটা অবলিক দিয়ে বিস্তৃতি, দুটো প্রশ্ন এখানে রয়েছে। হরপ্পার প্রাচীনত্ব একটা টিকা, বিস্তৃতি একটা টিকা, হরপ্পার ধর্ম একটা টিকা প্রশ্ন, হরপ্পার শিলমোহর একটা টিকা প্রশ্ন। আরো অনেক আছে হরপ্পা থেকে। হরপ্পা সভ্যতার স্রষ্টা কারা, এটা একটা প্রশ্ন হয়। হরপ্পার সাথে বৈদেশিক সভ্যতার সম্পর্ক কেমন, এটা একটা প্রশ্ন হয়। সভা সমিতি, চিত্রিত ধূসর মৃৎপাত্র, সঙ্গম সাহিত্য, বৌদ্ধ জৈন ধর্মের বৈশিষ্ট্য, আবার বৌদ্ধ জৈন ধর্মের মধ্যে যে পার্থক্য, দুটোই যে কোনো একটা আসতে পারে। এরপরে দেখো, আজীবিক ধর্ম, কৌটিল্যের অর্থশাস্ত্র, বৈদিক সাহিত্য, চতুরাশ্রম প্রথা বা বর্ণ প্রথা। এই সমস্ত প্রশ্নের অ্যান্সার চ্যানেলে আপলোড করা আছে। এরপরে আমি এই সাজেশনটা অন স্ক্রিনে একবার তুলে ধরছি, সেই জায়গা থেকে তোমরা সাজেশনটা লিখে নেবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি অনার্স মেজর সাবজেক্ট হিসেবে DS1 সাজেশন 2025-26। গ্রুপ সিতে 10 নম্বরের দুটি প্রশ্নের অ্যান্সার করতে হবে 20 নম্বর, তার জন্য 8টি প্রশ্ন দেখবে। এখানে 10টি প্রশ্ন দেওয়া আছে। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সাহিত্যিক উপাদানের গুরুত্ব, হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য, নগর পরিকল্পনার বর্ণনা দাও। ঋগ বৈদিক যুগ ও পরবর্তী বৈদিক যুগের সমাজ ও অর্থনৈতিক জীবন, হরপ্পা সভ্যতার অর্থনৈতিক জীবন কেমন ছিল, আর্যদের আদি বাসস্থান সংক্রান্ত বিতর্কটি আলোচনা করো। প্রতিবাদী ধর্ম আন্দোলনের সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় প্রেক্ষাপট,
7 দাগে রয়েছে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। 8 ষোড়শ মহাজনপদ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। 9 নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি লেখো। একে নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলা হয় কেন? শেষ প্রশ্ন 10 দাগে বৌদ্ধ জৈন ধর্মের মূল বৈশিষ্ট্য বা নীতিগুলি কি ছিল এবং উভয় ধর্মের মধ্যে পার্থক্য লেখো। এখানে 10টি প্রশ্ন দেওয়া আছে এবং এই 10টি প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তরের যে লিঙ্ক বা প্লে লিস্ট তা পেয়ে যাবে। গ্রুপ বি, যেখানে 5 নম্বরের টিকা প্রশ্ন 4টি লিখতে হবে, 20 নম্বর, যেগুলো করবে হরপ্পা সভ্যতার প্রাচীনত্ব এবং হরপ্পা সভ্যতার বিস্তৃতি, দুটো আলাদা প্রশ্ন। হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন, হরপ্পা সভ্যতার শিলমোহর, সভা ও সমিতি বা আসতে পারে চিত্রিত ধূসর মৃৎপাত্র। পরেরটি ইতিহাসের উপাদান হিসেবে লিপির গুরুত্ব, মুদ্রার গুরুত্ব। এগুলো তোমরা যখন প্রত্নতাত্ত্বিক উপাদান পড়ছো বড়তে 10 নম্বরে, তার মধ্যেই লিপি গুরুত্ব পাবে, আলাদা করে এখানে দেওয়া হয়েছে শুধু। সঙ্গম সাহিত্য, বৌদ্ধ জৈন ধর্মের মধ্যে পার্থক্য। এই বৌদ্ধ জৈন ধর্মের পার্থক্য তোমরা বড় 10 নম্বরে পড়ছো, তার মধ্যেই এটা রয়েছে। জৈন ধর্মের মূল বৈশিষ্ট্য, বৌদ্ধ জৈন ধর্মের মূল নীতির মধ্যেই পাচ্ছটা বড় 10 নম্বরের মধ্যে। এরপরে আজীবিক ধর্ম, কৌটিল্যের অর্থশাস্ত্র। এই ছিল তোমাদের DS1 পেপারটির ফাইনাল সাজেশন। এগুলো তোমরা সংগ্রহ করে পরীক্ষার প্রিপারেশন নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।